আচ্ছা, কখনো 5 স্টার হোটেলে গিয়ে এরকম মন্দির দেখেছেন? কি যে অপূর্ব মুখটা লেগেছে মায়ের, আমি সত্যি বলছি এক্সপেক্টই করিনি। আর এই পাশে ক্যাফেটা দেখুন, অসাধারণ। ক্যাফেটার ভেতর মানে ইনডোরটা আমি পরে দেখাবো, ভীষণ সুন্দর, বাইরে থেকেই বোঝা যাচ্ছে। আর এই যে বিশাল মাঠ, তো সাথে থাকো। আমরা এবার টাকির উদ্দেশ্যে রওনা হয়েছি। আর রাস্তাতে কি বলবো, বলে না মঞ্জিল সে ভি রাস্তা সুন্দর হ্যায়। আর মঞ্জিল তো গিয়েই পাতা চলবে। তো আমরা ধীরে ধীরে এই যে যাচ্ছি ভেতরে। কুটুর বাবা আর আমরাই পৌঁছে গেছি টাকিতে সোনার বাংলা হোটেল। তো আমাদের ওয়েলকাম জানানো হলো। আর এই যে কুটু আর আমি, আর এদিকে দিব্যা বৌদি লাগেজগুলো নামাচ্ছে, আর এদিকে আনবিদা আর পুপু সোনা। তো আমরা ভাবিনি যে মানে আমাদের এই ঘুরতে আসাটা এত সুন্দর। এটা হলো ভেতরের রিসেপশন, আর এই আমরা 3rd ফ্লোরে আমাদের রুম ছিল। আর এটা হলো কিচেন কাম ক্যান্টিন। এটা হলো আমাদের প্রথম রুম, মানে দিব্যাদিদের রুম। আর দেখতেই পাচ্ছ বেশ ছিমছাম সুন্দর। আর সবসময় আমি যেটা বলি, ব্যালকনি, মানে আমার প্রথম উদ্দেশ্যই হলো যে ব্যালকনিটা দেখা। আর এটা হলো আমাদের রুম। এই যে এদিকে রয়েছে ওয়াশরুম, তারপরে রয়েছে বেড আমাদের, পেন্টিং, একটা টিভি, মিরর, একটা ওয়ার্ডশপ। আর এই আমি ছুটেছি আবার ব্যালকনির দিকে, যে ব্যালকনি থেকে কি রয়েছে, মানে কি দেখা যায়। আর এটা পুরোটাই রিভার ভিউ, মানে তুমি এখান থেকে একদম ডাইরেক্ট নদী দেখতে পারবে। আর আমার প্রথম উদ্দেশ্যই হলো এসেই, জানোই তো মায়েদের কি, পুচকুদের আগে খাইয়ে দেওয়া। তো আমাদের পাপাকে এখানে বিছানায় বসিয়ে আমি পুচকুর খাবার রেডি করলাম। আর খাবারটা আগের মতো আমি ভুল করিনি, খাবারটা বাড়ি থেকেই তৈরি করে নিয়ে এসেছিলাম, সেটাই আমি ম্যাশ করে একটু জাস্ট খাইয়ে দিচ্ছি। তো যতক্ষণ না খাওয়া কমপ্লিট হচ্ছে পুচকুর, ততক্ষণ তো আমরা বাইরে যেতে পারছি না। কিন্তু আমাদের পেটেও ভীষণ ইঁদুর দৌড়াচ্ছিল, কখন আমরা ক্যান্টিন বা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করব। তো কুটুকে ঝটপট খাইয়ে, পুপুকে ঝটপট খাইয়ে আমরা রেডি করছিলাম যে ঝটপট আমরাও প্রথমে লাঞ্চটা করে তারপরে এই যে দূরে দেখা যাচ্ছে পুল, ওখানে গিয়ে ঝাঁপ কাটবো। আর পুলের পেছনেই একদম ইছামতি, যে নদী তোমরা জানো, একদম তার পাশেই মানে ভারত আর বাংলাদেশের বর্ডার যাকে বলা হয়। মানে এদিক থেকে সাঁতার কেটে তোমরা বাংলাদেশে পৌঁছে যেতে পারো, যদিও চেষ্টা করো না, সেটা কপালে দুঃখ আছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। আর এই যে খাওয়ার সময় ঠিক আমার ভিডিও নিতে লজ্জা করে, যদিও সেটা উচিত না। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপর এই যে পুপ্পু আর আমাদের কুটু সোনা দুষ্টুমি শুরু করেছে। কুটু কিছুতে নামতে চাইছিল না, মানে ও একটু নতুন জায়গাতে যেমন হয় একটু কমফোর্টেবল হতে টাইম লাগে। তো আমাদের লাঞ্চ করে আমরা একটু কুটুর সাথে টাইম স্পেন্ড করছিলাম, একটু ডান্সু ও একটু খেলছিল, আমরাও একটু ওর সাথে আনন্দ করছিলাম, মানে যতক্ষণ না ঘুমোয় বেচারা। আমার বর তো একদম বোরিং, কিছু বলার নেই, নাচতে জানে না, গাইতেও জানে না, সবসময় মুখটা ওই যে দাঁত বের করেছে। এখন একটু আমার সাথে থেকে আর কথা শুনে শুনে একটুখানি দাঁতটা বের করে। আর এই যে আমাদের লাঞ্চ হওয়ার পর এবার আমরা পুলের উদ্দেশ্যে যাচ্ছি, পুলে গিয়ে ঝাপাং করব। আর আমার বাচ্চাটা একদম জল, মানে দেখাবো সে কি করেছে। পুল থেকে সে কিছুতেই উঠবে না, আর ওঠার পরও সে কিছুতেই রুমে যাবে না। আর এই যে আমরা পুলে চলে এসেছি, পুচকুটাকে রেডি করছি ডাইপার খুলে। আর এই যে দিবে নামিয়ে দিয়ে, আর জলে নামার আমাদের কুটুটা তো জল থেকে কিছুতেই উঠবে না, ও শুধু ঝাপাং করেই যাচ্ছে। আর পুলটা খুব ভালো লেগেছে, মানে এই যে এটা বেবিদের জন্য স্পেশালি, মানে হাঁটু না, হ্যাঁ ওদের হাঁটু পর্যন্ত জল থাকবে ওখানে, ওরা চাইলে শুয়ে বসে বলবো জলের মজা নিতে পারবে পুলের। আর ঠিক তার পাশেই ডিপ পুল রয়েছে। তো ওদের তো এতই ছোট ওরা, যে ওদের তো আমরা ছেড়ে বড় পুলে নামতে পারছিলাম না, তাও যে যেমন ওদের সাথে সাথে এনজয় করার চেষ্টা করছিলাম। আর এই যে আমাদের পুচকুটাকে নামিয়েছি বড় পুলে, আরও লাস্টের দিকে ট্যান্ট্রাম শুরু করেছে যে
ওকে ছেড়ে দিতে হবে পুলের ভেতরে, মানে কেউ ধরে রাখতে পারবে না। আমাকে ছেড়ে দাও, আমি একা একা সাঁতার কাটবো। মায়ের কাছেও থাকবে না, বাবার কাছেও থাকবে না, ও একা একা জলে সাঁতার কাটবে। আর এই দেখতে পাচ্ছ একদম পুলের সাইডে রয়েছে ইছামতি নদী, মানে তুমি চাইলে পুল থেকে ইছামতি নদীতেও ঝাঁপ দিতে পারো। আর আমাদের এই পুচকুটা, ওকে জল থেকে তোলার সময় যে কি কান্না শুরু করেছে কি বলবো। রুমে যাবে না, ও ওই পুলেই থাকবে, আর পুলে ওকে ছেড়ে দিতে হবে, মানে কেউ ধরে থাকতে পারবে না। তো আমরা রুমের উদ্দেশ্যে এবার যাচ্ছি, রেস্ট নেব, যেহেতু লাঞ্চ হয়ে গেছে আমাদের, বা পুচকু যদি একটু ঘুমায়, স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, তারপরে সন্ধ্যাবেলা আবার একটু প্ল্যান করব বেরোনোর সেই হিসাবে। তো সাথে থাকো, দেখো।